নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্লাউজটি 36 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ। লম্বা দিয়েছি 14.5, আর গলার জন্য নিয়ে নেব। এটা পিছনে হুক হবে, তাই দাগ দিয়ে দিয়েছি আগে। গলা 5.5 ইঞ্চি নিলাম, হাতের দিক থেকেও নিলাম 6 ইঞ্চি, গলার জন্য 1 ইঞ্চি, 9 ইঞ্চি দিলাম, কোমরের জন্য 7.5 আর 1 ইঞ্চি টিকন দেওয়ার জন্য। গলা চড়া নিয়ে নেব 2 ইঞ্চি, একটা ডিপ নিয়ে নেব 11 ইঞ্চি, দিকে 2.5 ইঞ্চি দেব। এবার একটা বক্স বানিয়ে নেব। তারপরে এটা অল্প বাইরে থেকে গোল শেপ দিয়ে দেব এভাবে। এখানে 4 ইঞ্চিতে দাগ দেব, উপর থেকে 4.5 ইঞ্চি, হাফ ইঞ্চি করে দুই পাশে। এটাকে পুরো কাটবো না, অল্প রেখে দেবো যাতে আমার সেলাই করতে সুবিধা হয়। এবার পিছনের পাট বসিয়ে সামনের পাটে মাপটা নিয়ে নেব। সামনের পাট 1 ইঞ্চি বড় রাখলাম, এখানে 2 ইঞ্চি দেব, আর উপরের দিকে হাফ ইঞ্চি। এবার এটাকে এভাবে টান মিলে দেব। সামনের গলার ডিপ দেব 7 ইঞ্চি, 2.5 ইঞ্চি চওড়া দেব। এখানে 3.5 ইঞ্চিতে দাগ দিলাম, এখানে 4 ইঞ্চিতে দেব, উপর থেকে 10.5 ইঞ্চি। এখানে উপরে শেপটা দিয়ে দিলাম। এবার এখানে 2 ইঞ্চিতে দাগ দিয়ে দেব, উপরের দিকে 2 ইঞ্চি দেব। এখানে হাফ ইঞ্চির মতো আরেকটা দাগ দিয়ে দিলাম। এখানে 1 ইঞ্চি মতো উপরের দিকে দাগ দিয়ে দিলাম, এখানে হাফ ইঞ্চি মতো দিয়ে দিলাম। এবার পুরোটা কেটে নেব। এবার হাতের কাপড় কেটে নেব। নয় ইঞ্চি নিয়েছি, এটাকে সমান করে কেটে নেব প্রথমে। এখানে 6 ইঞ্চিতে দাগ দিলাম,
লম্বা 6 ইঞ্চি 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। তারপর এভাবে একটা সোজা টান দিয়ে দেব। তারপরে প্রায় 2 ইঞ্চির মতো সিধা রেখে তারপর হাতের শেপটা দিয়ে দেব। হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিলাম সামনের সাইডের জন্য। হাতের ফিটিং 6 ইঞ্চিতে দাগ দিলাম, 2 ইঞ্চি এক্সট্রা। এবার মেন কাপড়ের উপরে কাটবো। এবার এটাকে পিন লাগিয়ে দেব যাতে কাটতে অসুবিধা না হয়। এভাবে 2 পার্ট কেটে নেব। কাটা হয়ে গেল। এবার প্রথমে পিছনের পার্ট সেলাই করব। আমার যাতে সেলাই করতে অসুবিধা না হয় তাই এভাবে এটাকে পিন দিয়ে আটকে রাখলাম। এই শাড়ির পিসগুলো ব্লাউজ সেলাই করতে একটু কষ্ট হয়, কেননা এটা সব সময় ধরে রাখতে হয়। গলার সেলাইটা হয়ে গেল, এবার কেটে নেব। ছোট ছোট কাট লাগিয়ে দেব। তারপর সব পিনগুলো খুলে নেব। তারপরে এভাবে এটাকে অস্তরের উপর সেলাই করে দেব। অস্তরের উপর সেলাই করা হয়ে গেল। এবার এটাকে সিধা করে নিয়ে নিলাম। তারপরে এটাকে আবার উল্টো দিক থেকে সেলাই করব। তারপরে চাপ সেলাইটা দেওয়া হয়ে গেল। গলাটা আমার রেডি হয়ে গেল। পিছনের হুকের পরে কাটবো, এখন আগে সেলাই করে নিচ্ছি। চারাপা সেলাই করে নিলাম। এবার সামনের পাট এভাবে সেলাই করে নিয়েছি। তারপরে এটা কেটে দিলাম। এটাকেও আস্তার উপরে একটা চাপ সেলাই দিয়ে দেব। সেলাই করা হয়ে গেল। এবার অস্তরে আর মেন কাপড় দুইটা একসঙ্গে রেখে সেলাই করব। আবার অস্তরের কাপড়ের উপর দিয়ে এটাকে সেলাই করে দেব, চাপ সেলাই, যাতে গলার ফিনিশিংটা সুন্দর হয়। এই ব্লাউজটা সেলাই করতে একটু সময়ও বেশি লাগে।
সেলাই করা হয়ে গেল। এবার চারপাশে আগে সেলাই করে নেব। সেলাই করে নিলাম চারপাশে। এবার এগুলোতে সেলাই করে নেব যাতে কাটার পরে কাপড়টা এদিক ওদিক না হয়। আগে সেলাই করে নিলাম। দুই পাশে একই রকম সেলাই করে নেব। দুই পাশে এভাবে সেলাই করে নিলাম। এবার বাড়তি কাপড়টা কেটে ফেলে দেব। এটা পরে কাটবো, এখন আগে সেলাই করে নিই। তারপর সেলাইয়ের মাঝে কেটে দেব। কাটা হয়ে গেল। তারপর এভাবে প্রিন্সেস কাট করে কাটা কাপড়টা একটার সঙ্গে একটা লাগিয়ে সেলাই করে নেব। এখানে চাপ সেলাই দেবো পরে। এবার এই পাশেরটা এভাবে সেলাই করে নেব। এভাবে ধীরে ধীরে পুরোটা সেলাই করে নিলাম। তারপর এবার একটা চাপ সেলাই করে দেব যাতে সুতোটা না বেরিয়ে আসে। এভাবে দুই পাশে সেলাই করে নিয়েছি। এবার পিছনে যে হুক লাগাবো সেই জায়গাটা একটু সেলাই করে নেব। আগে সেলাই করে নিলে তাহলে কাটতে সুবিধা হয় আর কাপড় নড়চড় হয় না। এখানে যে বাড়তি কাপড় ছিল সেটা কেটে দিয়েছি। এবার এখানে সেলাইটা করে নেব। এভাবে দুই পাশে সেলাই করে নিলাম। এবার এখানে হুক লাগানোর জন্য সেলাই করে নেব। 3 ইঞ্চি চড়া কাপড় নিয়েছিলাম, এটাকে 2 ভাঁজ করে সেলাই করেছি। এবার উপরে একটা চাপ সেলাই করে দেব। এটাকে ভাঁজ করে নিলাম। এবার এটাকে এভাবে সেলাই করে দেব।
এক পাশেরটা সেলাই করা হয়ে গেল। এবার হুকের ঘাই পট্টি বানাবো। 4 ইঞ্চি কাপড় নিয়েছি, 2 ভাঁজ করে বসিয়ে দিলাম আর সেলাই করলাম। তারপর এটাকে এভাবে ভাঁজ করে তারপরে আবার আরেকটা ভাঁজ দিয়ে দেব, যাতে হুকের ঘাই পট্টি মজবুত হয়। তারপরে এটাকে ভালো করে সেলাই করে দেব। এখানে হুকের জন্য ডবল করে সেলাই করে দিলাম, তাহলে হুকের ঘাই বানানোর পরে এটা তাড়াতাড়ি ছিঁড়বে না। তারপরে এবার নিচে সেলাই করে নেব। এটাকে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি। তারপর সেলাই করে নিলাম। 2 পাশে সেলাই করে নিলাম। এবার কোমর পট্টি লাগিয়ে নেব সামনের সাইডে। এবার এটার উপরে চাপ সেলাই করে দেব। এটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিলাম। তারপর এবার সেলাই করে দিলাম। তারপর পিছনের পাট সামনের পাট জয়েন করে নেব। দুই পাশে এভাবে জয়েন করে নিলাম। তারপরে এখানে হাতের দিকে থেকে বাড়তি কাপড়টা কেটে ফেলে দেব। তারপরে এখানে হাতের কাপড় এখানে হাতের কাপড় জয়েন করতে হবে। আমি জয়েন করে নিয়েছি। কাপড়টা ছোট ছিল তাই এভাবে জয়েন করতে হলো। তারপর এটা সেলাই করে নেব। তারপর এটা উপর থেকে আরেকটা চাপ সেলাই দিয়ে দেব আস্তরের উপরে। তারপর এটা চারপাশে সেলাই করে নেব। হাতটা সেলাই করা হয়ে গেল। এবার 1/2 ইঞ্চি ডাউন, এটা সামনের দিক থাকবে। হাফ ইঞ্চির মতো আয় রেখে সেলাই করতে হবে।
এবার এটাকে ডবল সেলাই করে দেব। হাত লাগানো হয়ে গেল, দুই পাশে এভাবে লাগিয়ে নেব। এবার সিধা দিক থেকে সেলাই করব প্রথমে। তারপরে এবার উল্টো করে এটাকে উল্টো দিক থেকে সেলাই করব। 2 ইঞ্চি ছেড়ে 2 ইঞ্চির থেকে একটু কম ছাড়ব। দুই পাশে 8টা জয়েন করা হয়ে গেল। এবার এটাতে সিলভার কালারের লেস লাগাবো, যাতে এটা হাতের পাথরগুলো সাদা কালারের ছিল, তাই এখানে এরকম লেস দিলাম। এটাতে সিলভার কালারের দড়িও দিলাম। এইভাবে পুরো ব্লাউজটাতে ব্লাউজ লাগিয়ে নিলাম। তারপর এটাকে আবার ডবল সেলাই করে দেব। ডবল সেলাই করা হয়ে গেল। আমার ব্লাউজ বানানো রেডি হয়ে গেল। কেমন হয়েছে বলবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নমস্কার, সবাই ভালো থাকেন।